আগামীকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আর তার আগেই সন্ধ্যে ৬টায় দিল্লির সদর দপ্তরে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। যেমনটা জানা যাচ্ছে, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা আজ সন্ধ্যে ৬টায় দিল্লির সদর দপ্তরে শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। একেবারে দিল্লির সদর দপ্তর থেকে এমনটাই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। গতকাল থেকে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী, আর আগামীকালই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামীকাল সন্ধ্যে ৬টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ফুল বেঞ্চের বৈঠক রয়েছে, যে বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার। আগামীকাল রাতেই কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ফুল বেঞ্চে অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাস সহ ১৩ জনের টিম। সোমবার সকাল ৯:৩০ থেকে সকাল ১১:৩০ পর্যন্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক। তারপরে জেলা শাসক এবং পুলিশ অফিসারদের নিয়ে বৈঠকে ফুল বেঞ্চ। তারপর মঙ্গলবার সকাল ১১টায় মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন। দেখুন, গতবার যত দফা ভোট হয়েছিল তার কম হওয়া উচিত নয়। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, এমন কোনো বুথ নয় যেখানে কেন্দ্রীয় বাহিনী যেন না থাকে। পুলিশ যেন ২০০ মিটারের মধ্যে ৩০০ মিটারের মধ্যে যেন না আসতে পারে। এবং তার সাথে সাথে আমরা এটাও বলেছি যে ডায়মন্ড হারবারে যেহেতু ভয়ের পরিস্থিতি, ডায়মন্ড হারবারের গণনা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভার বাইরে যেন করা হয়, এরকম বিভিন্ন প্রস্তাব নিয়ে আমাদের যারা এই কমিটিতে আছে, যারা নির্বাচন কমিশনের সাথে লিয়াজও মেনটেন করে, তারা যাবেন, তারা বলবেন সমস্ত কিছু। ওরা কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকে, ওরা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে থাকে, আর আমরা মানুষের দিকে তাকিয়ে থাকি। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ সারা জীবনের জন্য নিয়ে নিয়েছেন। এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ এবং আমাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে। এখানে বিজেপি যাই ফন্দি করুক কিছু করতে পারবে না। লোকসভা ভোটের মুখে উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর। পথশ্রী প্রকল্পের উদ্বোধন ঘিরে যে পরিস্থিতি তৈরি হলো, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। যে তৃণমূলের বচসা কংগ্রেস সিপিএম এর সঙ্গে মাঝে পড়ে জখম হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল। রাস্তার শিলান্যাস না করেই ফিরতে হলো জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের। একেবারে মুখোমুখি তৃণমূল সিপিএম। হরিশ্চন্দ্রপুরে উত্তেজনার ছবি। লোকসভা ভোটের মুখে একেবারে উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর। পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন ঘিরে কংগ্রেস সিপিএম এর সঙ্গে তৃণমূলের বচসা বাঁধে। রাস্তার শিলান্যাস না করেই ফিরতে হয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিককে।